শঙ্করের চাঁদের পাহাড়ের শিখরে আরও এক বাঙালি বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের শঙ্কর পৌঁছেছিল কিলিমাঞ্জারোর শিখরে। এবার অ্যাডভেঞ্চারের টানে সেই শিখরে হুগলির হিন্দমোটরের যুবক শুভম চক্রবর্তী। মাত্র 28 বছর বয়সেই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে জনগণ মনোয়ধি গাইলেন শুভম। 5895 মিটার উচ্চতার দুর্গম পাহাড় জয় করে ফিরে আবারও শুরু করেছেন নতুন প্রস্তুতি। তার লক্ষ্য 35 বছরের মধ্যে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়ার। কি হয়েছিল, কোথায় গিয়েছিলেন আপনি? আমি গেছিলাম আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো, তার সর্বোচ্চ শিখর যে উহুরু পিক, সেই উহুরু পিকে আমি গেছিলাম। কবে যাত্রা শুরু করেছিলেন? এবং আমি সরস্বতী পুজোর পরের দিন 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিলাম আমার। আর আমার 7 দিনের রুট ছিল, মাচামে রুট ছিল। মাচামে রুট মানে একটু সবাই কনসিডার করে একটু ডিফিকাল্টের জন্য। তো 7 দিনের রুট ছিল, ওটাকে আমি 6 দিনে কমপ্লিট করে চলে এসেছি। আহ, দেশের পর্বত শৃঙ্গ ছেড়ে একেবারে বাইরের দেশের পর্বত শৃঙ্গ আরোহণ। ভারতে এত পর্বত আছে যে আমি কোনোদিন আন্ডারএস্টিমেট করতে পারি না। ইভেন আমি ভারতেই যাই সবথেকে বেশি মাউন্টেনিয়ারিং এ। কিন্তু কথা হলো যে আমি একটা ছোট স্বপ্ন আছে, সেটা হচ্ছে 7 সামিটস আর 7 ভলক্যানিক সামিটস। এটা 35 বছরের মধ্যে কমপ্লিট করার, যাতে আমি এটা গিনেস বুকে নাম করতে পারি, সেরকম একটা ইচ্ছা আছে। সেজন্য আফ্রিকা দিয়ে শুরু করলাম। কিরকম ছিল এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স বলতে, একটা বাঙালি ছেলে আমি, ইন্ডিয়ান, পুরো একা গেছি, কেউ ছিল না সাথে। তো ওখানে গিয়ে বন্ধু বানিয়ে নিয়েছিলাম, এত বন্ধু বানিয়েছিলাম যে তারা আমায় এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করতে এসেছিল, এমন রিলেশন হয়ে গেছিল। তো প্রথম দিকে একটু একা লাগতো যখন টেন্টে একা থাকতাম বা কিছু করতাম। তারপর বাকি তো একটা পাহাড় এক্সপিরিয়েন্স যেরকম হয়, একদিন রোদ, একদিন বৃষ্টি, একদিন কুয়াশা। লাস্ট যে সামিটের দিন যে ছিল, রাত্রিবেলা বেরিয়েছিলাম আমরা, ভোরবেলা পৌঁছেছিলাম, সূর্য উঠছে, পিছনে বন্দে মাতারম, জনগণ মন গাইছি। আলাদাই ছিল, আলাদা এক্সপিরিয়েন্স। ফেব্রুয়ারির 15 তারিখে যাত্রা শুরু। নির্ধারিত দিনের একদিন আগেই সামিট করে নিজের লক্ষ্যে অনর হুগলির তরুণ শুভম চক্রবর্তী ওরফে রনি। মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও ভলক্যানো পাহাড় জয় করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে চান শুভম। হাতে সময় অনেকটাই কম, তাই বাড়ি ফিরেই আবারও নতুন সফরের প্রস্তুতি শুরু। আফ্রিকার সফর কেমন ছিল সেই কথা বলতে গিয়ে শুভম বলেন, প্রথম দিন থেকেই পাহাড়ের শিখরে পৌঁছানোর লক্ষ্যে তিনি স্থির ছিলেন। তানজানিয়া ন্যাশনাল পার্ক থেকে কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল 7 দিন, তবে শুভম পিক সামিট করে 6 দিনের মধ্যেই। সব থেকে রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শুভম বলেন, সামিট করার জন্য রাতের বেলা তারা রওনা দিয়েছিলেন। শিখরে পৌঁছে দেশের পতাকা হাতে নিয়ে বন্দে মাতারম ও জনগণ মনোয়ধি গেয়েছেন তিনি। পর্বত জয়ের যে অভিজ্ঞতা শুভম অর্জন করেছে তা ভোলবার মতন নয়। এই বছর তিনি আবারও ইউরোপ বা অস্ট্রেলিয়া সফরে বেরিয়ে পড়তে চান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসের মধ্যেই নতুন সফর শুরু করবেন শুভম। এই বিষয়ে শুভমের পরিবারের সদস্যরা জানান, ছেলের জন্য তারা খুবই গর্বিত, তবে সময়ের সঙ্গে তাদের দুশ্চিন্তাও হয়, বিশেষ করে সেই সময় যখন তাকে ফোনে পাওয়া যায় না বা তার ফোনে নেটওয়ার্ক থাকে না। দুশ্চিন্তা থাকলেও মা বাবার মনে এক আনন্দও রয়েছে যে তাদের ছেলে পর্বত শিখরে পৌঁছাচ্ছে এবং যখনই পর্বত শৃঙ্গ জয় করে দেশের মাটিতে পা দিচ্ছেন, তাই তাকে অভ্যর্থনা জানাতে একেবারে সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছেন ছেলেকে আনতে। কি বলবেন, কিরকম লাগে ছেলের এই সাফল্য? একের পর এক পাহাড় ডাকছে, পাহাড় জয় করার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। খুবই ভালো, মানে ওই যে এটাকে অ্যাচিভ করেছে, এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার। হ্যাঁ, এবং শুধু আমি নই, আমাদের যে কোম্পানি আছে ফুল টিম ওর সাথে রয়েছে এবং সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে, যার জন্য কালকে আমরা এয়ারপোর্টেও গেছিলাম, ওকে আমরা ওয়েলকাম জানিয়ে রিসেপশন দিয়েছিলাম ওখানে। ভালো করছে। একের পর এক পাহাড় এবং পাহাড় জয় করার স্বপ্ন, গোটা দেশব্যাপী বিশ্বব্যাপী পাহাড় জয় করার স্বপ্ন রয়েছে তার। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা ঠিক আছে, করতে চাইছে, করুক, আমি বাধা দেবো না, কিন্তু কেসটা হচ্ছে যে আমার কিছু কিছু ক্ষেত্রে ভয় লাগে। একা একা যায় তো, একা একা যাওয়াটা আমি ঠিক পছন্দ করছিলাম না। তাই হোক, এবারও নিজের ইচ্ছাতেই গেছে, গিয়ে ওখানে বললো যে আরও সব বাইরের দেশ থেকে আসবে, তো তারা নাকি কমপ্লিট করতে পারেনি, ও আর দুটো বাইরের দেশের লোক কমপ্লিট করেছে। শুনেও ভালো লাগলো, কিন্তু কতদিন সাসপেন্সের মধ্যেও ছিলাম আমরা, ওর মা বেশি থাকতে হবে। যখন একেবারে ফোন লাগে না তখন কি উদ্বিগ্নতা? ভীষণ বাজে মানে সিচুয়েশন। রিসেন্টলি একটা এরকম ঘটনা ঘটেছিল, একটা ওর ফোন থেকে মিস কল এসছে। মিস কল করার পর আমি যখন কল ব্যাক করলাম ধরলাম না, তো মায়ের ফোনেও মিস কল এসছে, কল ব্যাক করলে ধরলো না।
তখন খুব টেনসড হয়ে গেলাম যে কি ব্যাপারটা, ধরলো না কেন। তারপরে খানিকক্ষণ পরে, অন্তত ঘন্টাখানেক পরে দেখলাম তা ধরেছে, বললো ওখানে লিঙ্ক ছিল না বলে তোমাকে ফোন করতে পারি। তারপর তখন প্রাণটা ফিরে পেলাম আর কি। বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর ও অ্যালভারেজ অতিক্রম করেছিল কিলিমাঞ্জারোর দুর্গম শৃঙ্গ এবং অ্যাডভেঞ্চারের টানে হুগলির হিন্দ মোটরের যুবক শুভম ওরফে রনি সে পৌঁছে গেছে এবার কিলিমঞ্জারোর শিখরে। সেখানে গিয়ে গেয়েছে দেশের জাতীয় সঙ্গীত। এবারের লক্ষ্য আগামী দিনে আরও 7 মহাদেশের 7 শৃঙ্গ জয় করার এবং সেই জয় করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।